হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। দেখুন মন্দির, আমরা বর্ধমানের 108 শিবের মন্দিরে চলে এলাম। কত সুন্দর পরিবেশটা দেখুন, মনোরম পরিবেশ, একদম মেঘলা আকাশ, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল। দেখুন কত সুন্দর লাগছে। এইদিকে অঙ্কুশ চন্দ্রনাথ করছে, চন্দ্রনাথ হচ্ছে বাবার নাম। মানে প্রতিটি মন্দিরে 108 মন্দিরে 108 বাবার নাম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। তো আসুন দেখা যাক এই বাবার মন্দিরে কি নাম লেখা আছে। লেখা আছে চক্র। এটা এই মন্দিরটা লেখা আছে, নাম লেখা আছে, দেখুন কি লেখা আছে, পরম গুরু, বাবা পরম গুরু। আর একটা পাশের মন্দির আছে, সব মন্দিরগুলি পরস্পর আছে। এটা লেখা আছে গুরুশ্রী বাবা, বাবা গুরুশ্রী, বিশ্বকর্তা। এরকম পরস্পর প্রতিটি মন্দির আছে। তো 108 মন্দির, সব মন্দিরে পরস্পর আছে। তো আপনাদের তো সব দেখানো সম্ভব না, তাই দেখাতে পারলাম না। এটা বাবা সনাতন। এটা লেখা আছে, একটি লেখা আছে তিলক বিজয়ী। প্রতিটি মন্দির কত সুন্দর দেখতে লাগছে, দেখুন পরস্পর সব মন্দিরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানকার পরিবেশটা শান্ত ও মনোরম, খুব ভালো। যদি আপনারা এই জায়গায় না এসে থাকেন তো একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, জায়গাটা খুবই ভালো। তো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, খুব সুন্দর। তো আমাদের সাথে এক পুচকু সোনামা গিয়েছিল, খুব পাকাও, ও খালি দাই করছে, দাদা বলছে, খুব সুন্দর কথাগুলোর মিষ্টি কথা। বাবার মন্দির মানেই বেল গাছ, বেল গাছ তো থাকবেই। তো গাছে বেল হয়েছে। আর একটি জিনিস লক্ষ্য করে দেখুন, প্রতিটি মন্দিরের পেছনে একটি করে বেল গাছ আছে। তো বাবার তো বেলপাতাই ভক্ত, বাবা বেলপাতাতেই বেশি সন্তুষ্ট হন। তো শুধু এখানে বাবার মন্দির নয়, তো এখানে মায়েরও মন্দির আছে, মা পার্বতী, এখানে আছে মা অন্নপূর্ণা, দুটো মন্দির আছে। আবার দেখুন ওই যে বট গাছটা আছে, বট গাছটায় ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। যার যা মনস্কামনা আছে এই গাছটায় ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় বাবার নাম করে। দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, মন্দিরগুলো কত সুন্দর লাগছে। মন্দিরগুলোর মাঝখানে ঠিক একটা ছোট ছোট করে ঝিল আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগছিল। তো কেমন লাগলো ভিডিওটি, তো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই। ছোট অঙ্কুশ বসে আছে এই যে ছাতা মাথায় দিয়ে।